গার্ডেন থেকে আমার এবার হেয়ারে যাবে, কিভাবে লাগাবো সেটাই ভাবছি। চুলটা এখন একদম ছোট করে দিয়েছি। গুড আফটারনুন, আজকের ব্লগে স্বাগত। দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 3:30। এই যে রান্নাগুলো হচ্ছে এগুলো কালকের জন্য, কালকে অনেক রান্নাবান্না আছে, সেই জন্য আজকে আমরা ওই আদার আচার, পুলসেরি, পাচেরি এগুলো বানিয়ে রেখে দিচ্ছি। একসাথে দুটো রান্না হচ্ছে, একদিকে হচ্ছে পুলসেরি আনারস দিয়ে, আরেকদিকে হচ্ছে পাচেরি কলা দিয়ে, পাকা কলা। প্রথমে আনারসটাকে জলের মধ্যে সেদ্ধ করে তারপরে সেটার মধ্যে দিতে হবে নারকেল বাটা। আর ওই যে পাচেরিটা হচ্ছে কলাটাকে কেটে পাকা কলা সেদ্ধ করে তারপরে এটাকে ভালো করে চামচে করে একটু পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে ওটার মধ্যে দিতে হবে নারকেল বাটা, দুটোতেই নারকেল বাটা লাগবে। পাচেরির জন্য যে নারকেল বাটাটা দিচ্ছি সেটাতে কিন্তু অল্প পরিমাণে কালো সর্ষে জাস্ট একটু থেতো করে ওটার মধ্যে দিয়ে দিতে হবে। দুটোতেই কিন্তু নারকেল লাগবে আর দুটোতেই লাগবে দই। পাচেরিটা খেতে মিষ্টি আর পুলসেরিটা খেতে টক। দুটো রান্নার জন্য একই ফোড়ন, কালো সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা। এখন এলাম বাগানে ফুল তুলতে। এত ফুল হয়েছে আমাদের গাছে, সন্ধ্যাবেলায় চারিদিকটা একদম ফুলের গন্ধে ভরে যায়। এই যে মালাটা, এটা দোকান থেকে কিনেও আমি লাগাতে পারতাম, কিন্তু এই গাছ থেকে, নিজের গাছ থেকে ফুল তুলে সেই মালা তৈরি করে লাগানোর মধ্যে যে একটা আনন্দ, সেটা ওই দোকানের কেনা মালায় পাওয়া যাবে না। অনেকগুলো ফুল তুলেছি, এটাতে দুটো মালা হবে, মমের জন্য একটা আর আমার জন্য। এই আন্টি এত সুন্দর মালা গাঁথতে পারেন, যতবার ওনাকে আমি বলেছি ততবারই উনি আমার মালা গেঁথে দিয়েছেন, কোনোবারই না বলেননি। আর এটা বানাতে একটু সময় লাগবে, উনি বানিয়ে রাখবেন, আমি কাল সকালে এসে নিয়ে যাব। এখন উনি বানাবেন না, উনি রাত্রে বানাবেন, শুধুমাত্র এই শটটা নেওয়ার জন্য একটু বানিয়ে দিলেন। এখন আমরা সবাই মন্দিরে যাব। এখন বাজে রাত 8টা, মন্দিরে এসেছি, এখানে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ആദരണീയരായ സന്നിഹിതരെ, ഭക്തജനങ്ങളെ, കലാസ്നേഹികളെ, എല്ലാവർക്കും ഹൃദയം നിറഞ്ഞയുടെ തൃക്കാർത്തിക മഹോത്സവത്തോടനുബന്ധിച്ച് നടത്തുന്ന এই নাচটার নাম হচ্ছে তিরুবাদিরা। গ্রামের কাকিমা, জেঠিমা, মেয়েরা মিলে একটা গ্রুপ বানিয়েছেন, তিরুবাদিরা গ্রুপ। মন্দিরে কোনো অনুষ্ঠান হলে ওনারা নাচ করেন। এই যে মা আর 2 মেয়ে, আর এনাদের দেখলেই আমার মনে হয় এজ ইজ জাস্ট আ নাম্বার। বয়স শুধুমাত্র একটা সংখ্যা ছাড়া কিছুই নয়। এবার শুরু হলো নাচের প্রোগ্রাম, কিন্তু এই যে একটা জিনিস, এটা না করলে কপিরাইট চলে আসবে, আর মিউজিক ছাড়া তো নাচ ভালো লাগবে না, তাই আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই জীবন্ত শিল্পীদের আমি কী বা বলি, রং, রূপ আর অভিব্যক্তির এক নিখুঁত মিলন। সুরের কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, এত সুন্দর গাইলেন, মনটাকে ছুঁয়ে গেল। গুড মর্নিং, একদম আর্লি মর্নিং। 4:30টার সময় উঠেছি, উঠে স্নান সেরে তারপরে এসেছি রান্নাঘরে। এখন সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। আমি নারকেল কুড়ে দিলাম, আর এদিকে মম সব সবজিগুলো কেটে নিচ্ছেন। আজকে অনেক রান্নাবান্না আছে। এই দেখছেন
সকাল থেকে উঠে গেছে, খাবার বানাবে, রান্না করবে আমাদের সাথে। হ্যাঁ, একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে এঁচোড়ের তোড়েন। এই এঁচোড়ের তোড়েন বানানোর জন্য লাগবে নারকেল কোড়া নিয়েছি, নারকেল কোড়ার ওপরে একটু হলুদ দিয়েছি। আর এই যে সবুজ যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাতে 3টে জিনিস আছে। একটা আছে কাঁচা লঙ্কা, রসুন আর কারি পাতা। 3টে ভালো করে একদম পেস্ট বানিয়ে দেবেন না, জাস্ট একটু থেতো করে নিতে হবে। আর এটা হচ্ছে এঁচোড়। এঁচোড়টাকে একদম ঝুরি ঝুরি করতে হবে, গ্রেটারে করে একটু গ্রেট করে নেবেন। তারপর তেলের মধ্যে দিতে হবে শুকনো লঙ্কা আর বিউলির ডাল, যেটাকে হিন্দিতে বলে উড়দ কি ডাল। ডালটা যখন ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এই গ্রেট করা এঁচোড়টা দিয়ে দিতে হবে। এবার এই তেল উড়ুন্দো ডালটাকে ভালো করে এটার মধ্যে মেশাতে হবে। তারপর দিতে হবে পরিমাণ মতো নুন দেওয়ার পর ভালো করে ভাজতে হবে। তারপরে ওই যে নারকেল দিয়ে একটা ইনগ্রেডিয়েন্টস বানিয়েছিলাম, সেটা এর মধ্যে দিতে হবে। কিভাবে দিতে হবে সেটা আমি দেখাচ্ছি। এটাতে জল লাগবে, তবে খুব বেশি নয় কিন্তু। এবার এই নারকেল কুড়াটাকে এইভাবে ঢেকে দিতে হবে, তারপরে একটা থালা ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দিতে হবে। এগুলোকে ভালো করে মিশিয়ে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। তো আমাদের তো এখন অনেক রান্না, এটাকে অন্য একটা চুলোতে রেখে দিয়েছি, ওইদিকে হচ্ছে, আর এদিকে শাশুড়ি মা আভিয়েল বানাবেন। তো এই যে এঁচোড়ের তোড়েন হয়ে গেছে, এটা এই রকম দেখতে হবে, একদম ঝুরি ঝুরি। রান্না প্রায় কমপ্লিট, শুধুমাত্র পাঁপড় ভাজা আর পায়েস এই দুটো হয়ে গেলেই হয়ে গেল। রান্না শুরু করেছিলাম ওই 5টা সাড়ে 5টার দিকে, আর এখন বাজে হচ্ছে 11টা। আজকের যে খাওয়া দাওয়া সেটা কলা পাতায় করতে হবে। তো আমরা এখন কলা পাতা কাটতে এসেছি বাগানে। এবার আমরা রেডি হয়ে তারপর মন্দিরে যাব। এই উৎসবটা অনেকটা আমাদের গাজনের মতো। তাই বিয়ের পর প্রথম যখন আমি এখানে আসি, এই উৎসবটা দেখলাম, তখন আমি ভেবেছিলাম এটা হচ্ছে গাজন। তারপরে যখন জিজ্ঞাসা করলাম, তখন জানতে পারলাম এটা গাজন নয়, এটা হচ্ছে কাবডি। মুরুগান দেবের জন্য এই ব্রতটা করা হয়। মুরুগান দেব মানে হচ্ছে আমাদের কার্তিক। মন্দির থেকে কাবডি নিয়ে সবাই এখানে এলো। এটাও একটা থান, এখানেও মায়ের পুজো হয়। আর ওই যে আমার বর, ওর বন্ধুরা সব এসেছে, আর ওদের বন্ধুর মধ্যে একজন বন্ধু কাবডি নেবে, সেই জন্য ওকে ধরার জন্য সবাই দাঁড়িয়ে আছে। এখন এই কাবডিগুলো কাঁধে করে নিয়ে একটা রাউন্ড দিয়ে আবার মন্দিরে আসবে। রাস্তা খুব গরম, সেই জন্য জল ঢেলে দেওয়া হয়েছে। যারা কাবডি নিয়েছে তারা কিন্তু খালি পায়ে যাচ্ছে। খুব রোদ, এত দূর আমি যাব না, আগে গোটায় ঘুরে আসুক, তারপর ওখানে শট নেব। এই যে কাবডি নেওয়ার ব্রত, এটা কিন্তু সহজ ব্রত নয়, খুব কঠিন একটা ব্রত। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন করছে সবাই। এই রোদের মধ্যে না খেয়ে খালি পায়ে এত দূর হেঁটে আবার মন্দিরে যাচ্ছে। অনেকের খিচুড়ি উঠে যায়, তারপর জল টল দেওয়ার পর ঠিক হয়। দেখলেন ঈশান কত হ্যাপি। এই আমার বড় মাসি শাশুড়ি আর আমার মা, এই দুজনকে ঈশান এত ভালোবাসে, এই দুজনের কাছেই মানে সবসময় থাকবে। আমার মা যখন এসেছিল তখন আমাদের কারো কাছে আসছিল না, আর এই বড় মাসি শাশুড়ি যখন আসেন তখন সবসময় ওনার কাছে। কাইকে ক্যামেরা নকানা ফিরি
কেরালার মন্দিরের এক অনন্য শিল্প চাকের কুতু। এটা একটা ঐতিহ্যবাহী গল্প বলার শিল্প। সহজ করে বললে একজন শিল্পী মন্দিরে দাঁড়িয়ে একাই গল্প বলেন। গল্পগুলো সাধারণত রামায়ণ মহাভারত থেকে নেওয়া। গল্প বলার স্টাইলটাও খুবই আলাদা। মুখের অভিব্যক্তি, হাতের ইশারা আর মাঝে মাঝে হাস্যরস কৌতুক। আর এই যে শিখাদি আপনি বলেছিলেন গার্ডেন টু হেয়ার কই যাচ্ছে, এই যে এখন গার্ডেন থেকে আমার এবার হেয়ারে যাবে। কিভাবে লাগাবো সেটাই ভাবছি। চুলটা এখন একদম ছোট করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের বাঙালি ফুচকা। এই দাদার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের কোন জেলা দাদা? মেদিনীপুর। আচ্ছা, মেদিনীপুরে বাড়ি। আচ্ছা, আমি মেদিনীপুর সম্পর্কে খুব একটা জানি না যদিও। তো এই যে ফুচকার জল, ফুচকা আমি খেয়ে নিই, এই সময় ফাঁকা আছে। আর এটা মিষ্টি জল, আমরা তো বাঙালিরা টক জল দিয়েই খাবো। এই উৎসব উপলক্ষে বিকেলবেলাতে মেলাও বসেছে। আমাদের যে স্কুল গ্রাউন্ড আছে, মোলাকুড়া স্কুল গ্রাউন্ড, সেখানে মেলা বসেছে। নানা রকমের দোকান এসেছে। ফুচকাটা দারুণ খেলাম। বাটি ধরে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। 13 পিস ফুচকা খেলাম। দাম নিল 100 টাকা। আমাদের ওইদিকে 100 টাকাতে কতগুলো ফুচকা হতো বলুন? গ্রামের মাটির গন্ধ, চারিদিকে আলো, মানুষের ঢল, এ যেন একটা মেলা নয়, একটা অনুভূতি। ছোট ছোট দোকান, রঙিন খেলনা, খাবারের গন্ধে ভরে আছে চারিদিক। আর ঠিক তখনই শুরু হলো আসল আকর্ষণ, কুথিরা কালা। বড় বড় কাঠের গরু সাজানো, রং, আলো আর কারুকাজে যেন জীবন্ত হয়ে ওঠে তারা। চান্ডার তালে তালে শিল্পীদের নাচে মনে হয় এই কাঠের গরুগুলো যেন নড়ছে, শ্বাস নিচ্ছে। চারিদিকে শুধু মানুষ, হাসি, চিৎকার, উল্লাস। এক মুহূর্তে সবাই এক হয়ে যায় এই আনন্দে। এই নাচের নাম হচ্ছে ভেলাকালি। এটা কেরালার এক ধরনের যুদ্ধভিত্তিক নাচ, মার্শাল ডান্স, যেখানে শিল্পীরা লাল সাদা পোশাক পরে হাতে ঢাল তরোয়ালের মতো প্রপ নিয়ে নাচছে। আর পুরো পরিবেশটা একদম যুদ্ধক্ষেত্রের মতো এনার্জিতে ভরে যায়। এই নাচটা সাধারণত মন্দির উৎসবে করা হয়, বিশেষ করে মহাভারতের যুদ্ধের প্রতীক হিসাবে। এই মন্দিরের মায়ের নাম রাজরাজেশ্বরী মা দুর্গা। তো তার জন্মদিন উপলক্ষে এত বড় উৎসব। এই উৎসব উপলক্ষে মাকে এত সুন্দর সাজানো হয়েছে, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। মায়ের বিশেষ পুজো অর্চনা, ক্ষণে ক্ষণে মাকে ভোগ দেওয়া, সমস্ত কিছু আমরা দেখেছি, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। যতটা পারলাম বাইরে থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। মন্দির থেকে মা বেরিয়েছিলেন প্রদক্ষিণের জন্য, এবার মা মন্দিরে প্রবেশ করবেন। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।